করে যাবে, ইবাদত করে যাবে, সকালে সন্ধ্যা রাতে একটু আল্লাহর তাসবিহ পড়বে, আশা করা যায় এতেই তোমরা গন্তব্য স্থলে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহর নবী তাই বলেন, একদা আল্লাহর নবীর এক আনসারী সাহাবা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ও রাসূলে পাক, ও রাসূলে পাক, আল্লাহ পাকের কাছে সবথেকে দুনিয়ার জীবনে সবথেকে জ্ঞানী ব্যক্তি কে হবে? যে রাসূলে পাক বলেছিলেন, ও আমার সাহাবারা, দুনিয়ার জমিনে ওই ব্যক্তিটা জ্ঞানী হবে যে মউতের কথা স্মরণ করে, মউতের কথা স্মরণ করে আল্লাহকে খুশি করার কাজে নিজেকে নিয়োজিত রেখে মউতের জন্য প্রস্তুত থাকে, ওইটা হলো জ্ঞানী বুদ্ধিমান, আর ওই আখিরাতে কামিয়াবি পাবে। বলেন না সুবহানাল্লাহ। এটা মহব্বতে হলো না সুবহানাল্লাহ। বাবাজিরা, মউত এমন কঠিন জিনিস, মউত এমন শক্ত জিনিস। আল্লাহ পাক যখন মউতকে তৈরি করেছে, মউতকে তৈরি করে আসমান জমিনের থেকে বিশাল পাওয়ার দিয়ে শত আবরণে মুড়ে 70টা শিকল দিয়ে মউতটাকে আল্লাহ বন্দী করে রেখেছে। ও আমার বিজনেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহ পাক মউতকে এত পাওয়ারফুল করেছে বাবা, মউতকে এত শক্তিশালী করেছে বাবা। আল্লাহ পাক আসমান জমিনের থেকেও পাওয়ারফুল করেছে বাবা। আমার বিজনেরা, মউতকে তৈরি করার পরে, মউতকে সৃষ্টি করার পরে আমার আল্লাহ পাক আদম আলাইহিস সালাম কে তৈরি করেছিলেন বাবা। আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে জীবের জান কবজ করার জন্য আল্লাহর মালাইকা হযরত আজরাইল আলাইহিস সালামকে বলেছিলেন, এ মালাইকা আজরাইল, এ মালাইকা আজরাইল, আমি আল্লাহ পাক তোমাকে জীবের জান কবজের দায়িত্বটা দিলাম, আমি তোমার মউতের দায়িত্বটা দিলাম। আল্লাহর মালাইকা বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, মউতটা আবার কি জিনিস, মউতটা আবার কেমন জিনিস? আল্লাহ পাক ওই সময় মউতটাকে নিয়ে মালাইকাদের সামনে হাজিরি করেছিল বাবা। আমার বেজানেরা, আল্লাহর মালাইকারা মউত দেখার জন্য দল হয়ে দাঁড়িয়েছে বাবা, কাতার দিয়ে দাঁড়িয়েছে বাবা। ওই সময় আল্লাহ মউতকে বলেছিলেন, এ আমার সৃষ্টি মউত, এ আমার সৃষ্টি মউত, তুমি তোমার পাখাটা মেলে আবার ফারিস্তাদের উপরে উড়ে উড়ে বেড়াও, আর তোমার চোখগুলো দিয়ে আমার ফারিস্তাদের প্রতি দৃষ্টি দাও বাবা। আমার বিজনেরা, আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর ওয়াদার মউত মালাইকাদের উপরে ওড়ে আর ভয়ঙ্কর দৃষ্টি দিয়ে মালাইকাদের দিকে তাকায় বাবা। ওই দৃষ্টিটা দেখে, ওই দৃষ্টিটা দেখে আল্লাহর মালাইকারা সকলেই অজ্ঞান হয়ে গিয়েছিল বাবা, বেহুশ হয়ে পড়ে গিয়েছিল বাবা। ওই বেহুশ অবস্থায় 1000 বছর কেটে গিয়েছে বাবা। 1000 বছর পরে, 1000 বছর পরে যখন মালাইকাদের হুঁশ ফিরে এলো, যখন মালাইকাদের হুঁশ ফিরে এলো, ওই সময় আজরাইল আলাইহিস সালাম আল্লাহ পাককে বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, তুমি আপনি আপনার সৃষ্টির ভিতরে মউতের থেকে আর কি কঠিন জিনিস সৃষ্টি করেছেন? আল্লাহ পাক বলেছিলেন, আমি আল্লাহ সাদিক, আমি আল্লাহ কাহার, আমি আল্লাহই তো গোলাম আল্লাহ। আল্লাহ পাক ওই সময় বলেছিলেন, এ মালাইকা আজরাইল, আমি তোমার উপরে জীবের জান কবজের দায়িত্বটা দিলাম।
সালাম আল্লাহর মালায়েকা বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, আমি এটা পারবো না, আমি এটা পারবো না। কেন না? মউত আমার থেকে অনেক পাওয়ারফুল আল্লাহ, মউত আমার থেকে অনেক শক্তিশালী আল্লাহ। আল্লাহ পাক বলেছিলেন, ও মালায়েকা আজরাইল, আমি আল্লাহ মউতের থেকে তোমার ক্ষমতা বাড়িয়ে দিলাম, মউতের থেকে তোমার শক্তি বাড়িয়ে দিলাম, মউতকে তোমার আয়াত থেকে বাড়িয়ে দিয়ে দিলাম। যে আজরাইল আলাইহিস সালামের যত ক্ষমতা ছিল তার থেকেও মউতের পাওয়ার বেশি। মউতের দৃষ্টি আছে, অনেকগুলো চোখ আছে, ওটা দেখে সব মালায়েকা বেহুশ হয়ে গেছে। বাবা এখন বলে জান কবজের দায়িত্বটা যখন দিয়েছে আল্লাহ আরো পাওয়ার বাড়িয়ে মউতের থেকেও বেশি আজরাইল আলাইহিস সালামকে ক্ষমতাশীল করেছে। বাবা হয়তো অনেকে আমরা জানি আজরাইল আলাইহিস সালাম জান কবজ করবে, উনি মালাকুল মউত, কিন্তু মউত আর আজরাইল দুটো এক না। হুজুর আর ইলিম দুটো এক না। ইলিম থাকলেই, ইলিম হাতে করে নিলেই হুজুর হয়ে যাবে না, মানুষ হলেই হুজুর হবে না। ইলিম কলিজায় ঢুকবে, ইলিম আর মানুষ দুটো এক জায়গায় হবে, তবে ও হুজুর হবে। ঠিক কিনা বলে? কথা বলে না। রাসূল পাক এসেছেন, রাসূল পাক রাসূল, রাসূল পাক ইসলাম নন, রাসূল পাক ইসলাম আননে ওয়ালা, দেনে ওয়ালা। কথা বুঝতে পারেন না? যে বাবা মউত আলাদা, আজরাইল আলাদা। মউত চালানে ওয়ালা করেছে আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে। বাবাজিরা রাসূল পাক তাই বলে ভয় নেই, ঘাবড়ানোর কারণ নেই। কেন? তুহফাতুল মুমিন, আল্লাহর নবী দয়ার নবী বলেছেন মউতটা হলো কাফারাতুল লিকুল্লি মুসলিমিন, মউতটা হলো প্রত্যেক মুমিনের জন্য গুনাহের কাফারা। হালকা পাতলা যা গুনাহ হয়ে গেছে, দুনিয়ায় গুনাহ হয়েছে, মউতের জাকানদানি দিয়ে ওকে বেগুনাহ করে আল্লাহ তুলে নেবে, মউতের কষ্ট দিয়ে ওকে তুলে নেবে। আর নবী আবার বলে, রাসূল পাক আবার বলে তুহফাতুল মুমিনিল মাউত, আর মৃত্যুটা হলো মুমিনের জন্য উপহার স্বরূপ। কেন? যে আল্লাহ পাক জানিয়েছে, রাসূল পাক বলেছে যে ইবাদত করে করে আমাকে খুশি করে লাই, যে ইবাদত করে করে আমাকে রাজি করে লাই, ওই বান্দার হাত আমি আল্লাহ হয়ে যাই, ওই বান্দার কথা আমি হয়ে যাই, ওই বান্দার চলা আমি হয়ে যাই। বাবা যে আল্লাহ পাক এত খুশি করে বান্দাদের ঘরে বলে, সেই আল্লাহ পাক আবার মউতের কষ্ট কেন দেবে? না না না, মউতটার মাধ্যমে আল্লাহর কাছে বান্দা পৌঁছাবে। বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে হয় না সুবহানাল্লাহ। তবে শুধু মউত শেষ না, মউতটা মানে শেষ না, মউত মানে শুরু হলো। কি হলো বলেন বাবা? মউত হলো মানে শুরু হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছে মউত এমন এক জিনিস, মউতের পরে বান্দাকে আরো অন্যান্য জগতে পাড়ি দিতে হবে, কবরে যেতে হবে। মউতের পরে কবর, তারপরে হবে খবর, তারপরে হবে কিয়ামত, তারপরে হাসর, তারপরে বিচারের ময়দান হবে। ও আমার বিজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী আমার, আল্লাহর নবী প্যারা নবী আমার। তাই হাদিস পাকের মধ্যে বলেন ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। আল্লাহর নবী আমার জানিয়েছিলেন, ও সাহাবারা, ও আমার সাহাবারা, মউতটা কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। ফাইন্না যাবিনহু, যে কবর থেকে নাজাত পেয়ে যাবে, ফামা বাদাহু আইসারু বিনহু, তার প্রতিটা জায়গা সহজ হয়ে যাবে বাবা। ওয়া ইল্লাম ইয়ানজু বিনহু, আর যে কবরে ছাড় পাবে না, আর যে কবরে আটকে যাবে, ফামা বাদাহু আশাদ্দাহু, আল্লাহ নবী বলেন প্রতিটা ঘাটিতে, প্রতিটা জায়গা আল্লাহর বান্দা ধরা পড়ে যাবে বাবা। আমার বিজনেরা,
নবী জানিয়েছেন ওই কবর এমন একটা জায়গা বাবা, মা রাআইতু মানজারান কাত্তুন ইল্লা ওয়াল কবরু আবওয়াকু মিনহু। আমি আল্লাহর নবী, আমি দয়ার নবী, কবরের মতো কঠিন জায়গা আর দেখিনি বাবা। কেন না ওই কবরে যদি গুনাহগার হয়ে মরো, ওই কবরে যদি মালাইকাদের জবাব না দেওয়া যায়, ওই কবরে আসামিদের জন্য 99টা করে সাপ দেওয়া হবে বাবা। ওই কবরের ভিতরে আল্লাহর মালাইকারা এসে সওয়াল করবে বাবা। ওই কবরে লুকার হাতুড়ি দিয়ে আল্লাহর আযাবের মালাইকা যাবে বাবা। আর ওই কবরের আযাব কিয়ামত পর্যন্ত কবরে ভুগতে হবে বাবাজিরা। তাই বলি বাপ, দুদিনের দুনিয়া বেশি দিন থাকা হবে না বাবা। দুদিনের দুনিয়া আল্লাহর আইনটা ফলো করো বাবা। রাসূলের সুন্নাত ফলো করো বাবা। কেন না আল্লাহকে খুশি করা ছাড়া, আল্লাহকে রাজি করা ছাড়া মরণের পরে ছাড় পাওয়ার জায়গা না। রাসূল পাকের সাহাবারা রাসূল পাকের মুখে এই ওয়াকিয়া শুনে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তবে কবরে যখন সওয়াল করা হবে আমরা কি সব বুঝতে পারবো হুজুর? আমাদের মনে জন্য থাকবে হুজুর? আল্লাহর নবী জানিয়েছেন, আল্লাহ কোরআন পাকে বলছে যে আল্লাহর কোরআন পারা নম্বর 13 সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ পাক জানিয়েছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিত। আল্লাহ বলে যারা দুনিয়ার জীবনে ঈমানের উপরে কায়েম থাকবে, মরণের পর আমার আল্লাহ তাদের দ্বারা সত্যটা বলিয়ে নেবে। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে হয় না সুবহানাল্লাহ? আমার কথা কি বুঝতে কষ্ট হয়? রাগ হয় আমার উপরে? একটু তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। একটু মহব্বতে বলেন না, নারায়ে তাকবীর। মহান ইসালে সওয়াব, মহান ইসালে সওয়াব, নারায়ে তাকবীর। একটু মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি চিন্তা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, রাসূল পাক তাই বলে বাবা, শুধু কবর শেষ নয়, কবর মানে শুরু হলো। যে আমল যদি ভালো হয়, জবাব যদি দিতে পারো, কবরে জান্নাতি হাওয়া পাবে, জান্নাতি পোশাক পাবে বাবা। আরামের ঘুমে কিয়ামত পর্যন্ত ঘুমাবে। আর যদি কবর খারাপ হয়ে যায়, ইবাদত আমল খারাপ হয়ে যায়, আল্লাহকে যদি খুশি না করে মরতে পারো, কবরে অনেক খবর হবে। যে শুধু কবর নয়, কবরের পরে মরণের পরে আবার হাসরের ময়দানে আমাকে আপনাকে সবাইকে সেদিনে আল্লাহ পাকের সামনে খাড়া হতে হবে। আল্লাহ পাক তাই কালামুল্লাহ শরীফের ভিতরে বলছে, রাসূল পাক বলে, জানো ওই কিয়ামত হাসরের ময়দানটা কত কঠিন ময়দান। যে ইয়াউমা ইউবাদদালুল আরদ, আল্লাহ পাক কালামে বলে সেদিনে জমিনটা পরিবর্তন হয়ে অন্য জমিন হবে। জমিনটা পরিবর্তন হয়ে অন্য জমিন হবে। ওই উত্তপ্তময় জমিনে আল্লাহ পাক বান্দা বান্দীদের ঘরে হাজির করবে বাবা। আল্লাহ পাক বলে ওই দিনে কেউ কারো হবে না। বেটা বেটিকে দেখে পালাবে, স্বামী স্ত্রীকে দেখে পালাবে, সন্তান আদিকে দেখে পালাবে, পিতা মাতা সন্তানদের ঘরে দেখে পালাবে। ওইরকম একটা কঠিন অবস্থা, কঠিন দিনে আমাকে আপনাকে হাজির হতে হবে। ও আমার ভাইজানেরা, তবে আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়ালা আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়ালা আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আল্লাহ পাক কালামে জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, ওই দিনে কেউ কিছু কারো করতে পারবে না। ওই দিনে কেউ কারো কাজে আসবে না। কেবলমাত্র আমার আল্লাহর কর্তৃত্ব সেদিনে বহাল থাকবে বাবা। আমার বিজনেরা
আল্লাহর নবীর দিওয়ানারা, যেদিনে কেউ কারো হবে না, যেদিনে কেউ কারো হবে না, ওই দিনে আল্লাহর নবী দয়ার নবী নিজে হাতে আপন উম্মতদের গানে কাউসারের পানি পান করাবে বাবা। কিতাবের ভিতরে পাওয়া যায় ওই কাউসারের পানি মধু অপেক্ষা মিষ্টি বাবা, দুধের থেকেও সাদা বাবা। যে একবার ওই কাউসারের পানি পান করবে তামাম হাসরের মাঠে তার আর পানির পিপাসা লাগবে না। আমার আল্লাহর নবী দয়ার নবী বলেন ওই হাসরের দিনটা হবে 50,000 বছরের দিন বাবা, 50,000 বছরের দিন বাবা। ওই দিনে সূর্যটা মাথার কাছে আসবে, মাথার খিলিগুলো টকবক করে ফুটবে বাবা, যে যার ঘামে হাবুডুবু খাবে। ওই দিনে আমার আল্লাহ পাক জমিনটাকে নিয়ে নিজের কুদরতি মুঠোয় পেঁচিয়ে ধরবেন, জমিনটাকে নিয়ে নিজের কুদরতি মুঠোয় পেঁচিয়ে নেবেন বাবা। আল্লাহ জমিন পেঁচিয়ে হুঙ্কার দেবেন, এই কোথায় দুনিয়ার অহংকারীরা, এ কোথায় দুনিয়ার অহংকারীরা, যার প্রতি অহংকারী হয়ে তোমরা দুনিয়ার মানুষের প্রতি অত্যাচার করেছিলে, দুর্বলদের প্রতি অত্যাচার করেছিলে, ওই দিনে কেউ কোনো কথা বলবে না, সবাই চুপটি মেরে থাকবে বাবা। ওই কঠিন পেরেশানি কঠিন অবস্থায় আল্লাহর বান্দাদের এমন এক হাল হবে, এমন এক অবস্থা হবে যেটা আল্লাহর বান্দারা সইতে পারবে না বাবা। সময় একজন বান্দা অপরজনকে বলবে, ও হাসুরবাসী ভাইরা, ও হাসুরবাসী ভাইরা, তোমরা কি খোঁজ করে এমন কোন ব্যক্তিকে পাও না, তোমরা কি খোঁজ করে এমন কোন ব্যক্তিকে পাও না যিনি আমাদের জন্য সুপারিশ করবেন। ওই সময় হাসুরবাসীরা তামাম নবী আলাইহিস সালাম দের ঘরে যাবে বাবা। ও আল্লাহর নবীরা, ও আল্লাহর নবীরা, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন। তামাম নবীরা বলবে আমি পারবো না, তামাম রাসূলেরা বলবে পারবো না। অবশেষে হাসুরবাসীরা আমার আপনার নবীর কাছে যাবে বাবা। যে অবশেষে হাসরবাসীরা আবার আপনার নবী দয়ার নবীর কাছে ছুটে চলে যাবেন। কিতাবের ভিতরে আছে আবু হুরায়রা হুজুর বলছেন রাসূল পাক বলেছে ওই কিয়ামত হাসরের মাঠে যেদিন সিংহায় ফুঁক পড়বে, কবর থেকে সবাই উঠবে, আমি আল্লাহর নবী নিজে প্রথম মাকবারা থেকে উঠব। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দয়ার নবী বলেন, আল্লাহর নবী দয়ার নবী বলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, সেদিন সবাই যখন কবর থেকে উঠবে, সেদিন আমি আল্লাহর নবী, আমি দয়ার নবী, আমি সর্বপ্রথম কবর থেকে উঠব বাবা। ওই কবর থেকে উঠে হাসরবাসীরা যখন আল্লাহ পাকের দিকে আগিয়ে যাবে, আল্লাহ পাকের সম্মুখে আগিয়ে যাবে, আমি আল্লাহর নবী সেদিনে খবর সকলার অগ্রগামী বাবা। আর ওই হাসরের মাঠে সবাই যখন আটকে পড়ে যাবে, হাসরবাসীরা যখন আটক হয়ে যাবে, ওই না সময় আমি আল্লাহর নবী ওদের জন্য শাফাত করব বাবা।
আমার ভাইজানেরা ও আল্লাহর নবীর দিওয়ানারা, ওই যে শাফাত, ওই শাফাতটা খাস আল্লাহ পাকের নবীর জন্য। অন্য কোন নবীরা, অন্য কোন ওলিরা, অন্য কোন মুমিনেরা ওই শাফাতের ক্ষমতা রাখে না বাবা। যে রাসূল পাক যে শাফাতটা করবেন প্রথম, ওই শাফাত কোন নবী আলাইহিস সালামরাও ওই শাফাতের ক্ষমতা রাখে না, কোন ওলিয়া উলিয়ারাও রাখে না। হয়তো এবার মনে হবে, হয়তো এবার মনে হবে তাহলে আল্লাহর ওলিরা কি শাফাত করবে না? আল্লাহর ওলিরা কি সেদিনে হাসরের ময়দানে মুমিনদের কথা মনে করে শাফাত করবে না? হ্যাঁ, চলে এবার একটু আগে আলোচনা করলি শাফাতের কয়েকটি ভাগ আছে, শাফাতের কয়েকটা স্টেজ আছে, একটু আলোচনা করি। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, এই শাফাতের কয়েকটা ভাগ আছে বাবা, এই শাফাতের কয়েকটা স্টেজ আছে বাবা। প্রথম নাম্বার শাফাত হলো ওই হাসরের ময়দানে বিচার শুরু করার শাফাত বাবা। ওই শাফাতটা খাস আমার আপনার নবীর জন্য বাবা। দ্বিতীয় প্রকার শাফাত হলো ওই হাসরের ময়দানে এমন কিছু বান্দা বান্দি থাকবেন যাদের বিনা হিসাবে জান্নাতে দেওয়ার জন্য শাফাত, ওই শাফাতটা আল্লাহর নবীর জন্য খাস বাবা। তৃতীয় প্রকার শাফাত ওই হাসরের ময়দানে কিছু বান্দা বান্দির জন্য জাহান্নাম ঘোষণা হয়ে যাবে আর জাহান্নামী ঘোষণা হয়ে যাবে। এই রকম আসামীদের জন্য শাফাত, ওই শাফাতটা আল্লাহর নবী সহ তামাম নবীরা, আল্লাহর আউলিয়ারা, আল্লাহর পেয়ারা বান্দারা ওই শাফাত করবে বাবা। চতুর্থ প্রকার শাফাত ওই হাসরের ময়দানে দেখা যাবে কিছু বান্দা বান্দি জাহান্নামে গ্রেফতার হয়ে গেছে, কিছু বান্দা বান্দি জাহান্নামের আগুনে পুড়ছে, ওদেরকে জাহান্নাম থেকে পার করার জন্য শাফাত বাবা। ওই শাফাতটা আল্লাহর নবী সহ তামাম নবীরা, আল্লাহর পেয়ারা বান্দারা শাফাতটা করবে বাবা। এবার হয়তো অনেকের মনে হবে হুজুর আল্লাহ রহমান, আল্লাহ গফফার, আল্লাহ দয়াবান, আল্লাহ চাইলে তো মাফ করতে পারেন, তবে শাফাত রেখেছে কেন? মনে হয় না যে আল্লাহ তো দয়াবান, আল্লাহ চাইলে তো দুনিয়ায় আমাদের দোয়া কবুল করে, তাহলে সেদিন একটু দয়া করবে না? শাফাত কেন? না, শাফাতের স্টেজ আল্লাহ এই জন্য রেখেছে আমলকারীর মর্যাদা বুলন্দ করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। যারা শাফাত করবে তারা হবে আল্লাহর পেয়ারা, যারা শাফাত করবে তারা হবে আল্লাহর দোস্ত, আল্লাহ বন্ধুদের পেয়ারাদের মর্যাদা হাসরবাসীদের সামনে উঁচু করবে। দেখ দেখ দেখ, ওরা আমাকে খুশি করে নিয়েছে, ওদের কথায় তোদেরকে নাজাত দিলাম। বলেন না সুবহানাল্লাহ। একটু জোরে হলো না সুবহানাল্লাহ। এখন বলে যদি আল্লাহর পেয়ারা বান্দারা শাফাতের যোগ্যতা রাখে, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যে উনি আল্লাহর পেয়ারা না পেয়ারা নন, যে আল্লাহর প্রিয় না প্রিয়? আল্লাহর প্রিয় বাবা। এমনি করে খাজা গরিবে নওয়াজ বাবা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর প্রিয় না প্রিয় গো? কথা বলে না যে আল্লাহর প্রিয় বাবা। আমার দাদা হুজুরের সাপোস্টের দাদু মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর প্রিয়। কলিকাতা মানিক জালাল জিবরি শাহীদ আজ রাসূল নুমা পীর সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর প্রিয় বাবা। আমার আপনার পীর মুজাদ্দিদে জামান উলিল আমদ দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ইনিও আল্লাহর প্রিয়। কে ঠিক কিনা বলে? এখন বলেন ইনারা যদি আল্লাহর প্রিয় হয়, আমরা কি আশা করতে পারিনি যে আল্লাহ ওনাদের ওসিলায় একটু আমাদের পার করো? কথা বলে
আমরা কি আশা করতে পারিনি? এই সমাজে কিছু মানুষ আছে বলে, ও পীর তার কোথায় দৌড়বে, তার তুই পীর করতেছিস। বলে না, বলে না? ওরে তোর হুজুরটাই কি করবে তার ঠিক নেই, ওরা সে কেউ পারবে না। এরম বলা মানুষ অনেক উঠেছে বাপ। বাপ বড় আফসোস লাগে, বড় আফসোস লাগে। জানা আর অজানা, জানা দোকানের জানা কোম্পানির মাল কিনে খাওয়া আর অজানা দোকানের অচেনা মাল কিনে খাওয়া দুটো এক হবে? আমার এই সমাজে দেখতেছি এখন তো পীরের ছড়াছড়ি বাপ, যে কিতনা পীরির বাজার বাপ, যেকেন সেকেন মাথা গুঁজে দিচ্ছে। কেউ বলতেছে ওই রসুলে পাক এসে গেছে, বলে সে এমন হাল করতেছে দেখলি মাথা খারাপ বাবা। আবার কেউ বলতেছে বলে ডাইরেক্ট অ্যাকশন হবে কলিজার সাথে, আল্লাহ জিকির জারি করে দেবে। এরকম বার হচ্ছে বাবা। আপ যে যা পারিস করিয়ে যা, আমার দেখার দরকার নেই। তবে জানা জিনিস নেবেন না অজানা নেবে, কথা বলে না। জানা জানা। আমার দাদা হুজুর পীর কিবলা ছিলেন মুজাদ্দেদ বাবা। উনি শুধু মুজাদ্দেদের জামান নয়, আল্লাহ ওনাকে এমন এক খানদানে, এমন এক খানদানে, এমন এক বংশে মুজাদ্দেদ করে পাঠিয়েছেন জামানার মানুষের জন্য, যে খানদানের জন্য রাসূল পাক আল্লাহর কাছে দোয়া করে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানিয়েছেন, যারা কোন কুরাইশদের অপমান করার ইচ্ছা রাখবে, যে মাই ইউরিদ হাওয়ানা কুরাইশিন আহানাহুল্লাহু লাহু, যারা কোন কুরাইশদের ঘরে অপমান করার ইচ্ছা রাখবে, আমার আল্লাহ অচিরেই তাকে অপমান করবে। কে বলছে? আল্লাহর নবী বলছে। আল্লাহ পাক কোরআনে বলে দিচ্ছে, হাবিব আপনি আপনার সাহাবাদের বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি তোমাদের দিন দিলাম, আমি তোমাদের শরিয়াত দিলাম, আমি তোমাদের জান্নাতের ঠিকানা দেখালাম, বিনিময় কিছু চাই না। আমি নবী চাই আমার রিশতাদারদের সঙ্গে ভালো সম্পর্ক রাখো। বাবা নবী আরো দোয়া করেছে, আল্লাহ কুরাইশদের জন্য দোয়া করেছে, আল্লাহ কুরাইশদের প্রথম পর্যায়ে কষ্ট পেয়েছে, আল্লাহ ওদের দ্বিতীয় পর্যায়ে কষ্ট দেন না, পরবর্তীদের ঘরে ওদের একটু সুখে শান্তিতে রাখে। আমার আল্লাহ রাসূল পাকের দোয়াটা কবুল করেছে, কথা বলে না? রাসূল পাকের দোয়া কবুল করেছে। বাবাজিরা, জমিন যদি ভালো হয়, যে কোনো চাষ লাগালে অনায়াসে চাষ ভালো হয় না, হয় না? যে ভালো জমিনে বীজ রুবেন না যেখানে সেখানে মাথা গুঁজে দিয়ে মরবে, এতে আমার কোনো ফায়দা নেই, আমার কোনো পর্তা নেই। এতে এরম বলে আমার হুজুররা যে বিশাল চারটে দাউদ করে দেবে, এটাও আমার ওরম নিয়াত নেই বাপ। তবে বাস্তব বলছি, বাঁচার চেষ্টা করেন নিজেদের। কারো ৭২ থেকে ৭৩ দল, এ কথা ভুলে গেছেন নাকি? হুজুররা বলতেন, ছোট হুজুর বিরিকুল্লাহর ওয়াজে আমি শুনেছি, ক্যাসেটে বক্তব্যে, বাবা আখিরি জামানা, শেষ জামানা আসছে, নানান দল নানান মত সব বার হবে। বাবাজিরা, যে যত বড় আলেম হোক, যে যত বড় হুজুরি হোক, মুফতি হোক, কারি হোক, কুরাইশ হতে পারবে না, কুরাইশ হতে পারবে না। হুজুর আছো সম্মান করি, আল্লাহর আলেম বান্দা কলিজায় আছে সম্মান করি। কেন? আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ চায় তাকে সবাই ভালোবাসুক। কথা ঠিক কিনা বলেন? এই আমার আগে তো আমাদের উস্তাদ হুজুর আলোচনা করছিলেন, কারি সাহেব হুজুর, আল্লাহ যাকে ভালোবাসে আল্লাহ চায় তাকে সবাই ভালোবাসুক। এখন যাকে আল্লাহ ভালোবাসে তার সঙ্গে শত্রুতা করে আমার ক্ষতি ছাড়া লাভ হবে না। ওই জন্য যে যা পারে করুক গে যাক। আপনার জন্য আমার জন্য আমার দাদা হুজুর রয়েছে, তো কি হয়েছে? কষ্ট হয়, কদর কমে যাচ্ছে, গেলি দাম দেয় না, চিনতে পারে না মনে হচ্ছে। বাবা কিচ্ছু মনে করেন না, কিচ্ছু মনে করেন না। কত বড় বড় আচ্ছা আচ্ছা শিক্ষিত হুজুর হযরত সেখানে গিয়ে নত হয়ে কলিজাটা আলো করে আল্লাহর ওলি হয়ে কবর জান্নাত করে ঘুমাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ? একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, কষ্ট কষ্ট লাগছে কেন বাবাজি? ওয়া আলা আলিহি, কালিমা শিবি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি, রব্বানা ইয়া রব্বানা